মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বন্ধুরা, এই শালিখা উপজেলার বিভিন্ন গ্রাম লোকজ শিল্পী এবং লোকশিল্পের সূতিকাগার বলা যায়। আমরা যে আমিয়ান গ্রামে বসে আছি, এই আমিয়ান গ্রামের পার্শ্ববর্তী যে গ্রামে, সেই গ্রামে রয়েছে অনিল হাজারিকা। তার একটা বিখ্যাত গান রয়েছে, ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব, আঞ্চলিক গান। এই আমিয়ান গ্রামের পাশেই বগুড়া গ্রাম রয়েছে। সেই বগুড়া গ্রামে রয়েছে আর একজন প্রখ্যাত শিল্পী এবং গীতিকার শরীফ শাহ দেওয়ান। আর এই আমিয়ান গ্রামে যে লোকজ পর্যায়ের বিভিন্ন শিল্পী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমিয়ান শুধু আমিয়ান গ্রাম না, প্রত্যেকটি গ্রামেই এরকম শিল্পী রয়েছে। তো আমরা এই যে গ্রামে বসে আছি, এই যে একেবারে একটি গাড়ির উপরে, হয়তো এই গাড়িও অনেকে এই প্রজন্মের অনেক ছেলে মেয়ে দেখেনি। তো আমরা বসে আছি এই আমিয়ান গ্রামে। গণেশচন্দ্র বৈরাগী, তিনি প্রয়াত হয়েছেন। তিনি কিন্তু লোকজ গান করতেন, লালনের গান করতেন, পল্লী গান করতেন এবং বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াতেন। তো তিনি এখন নেই, কিন্তু তার মেয়ে, আমি তার এই গণেশচন্দ্র বৈরাগীর মেয়ের পাশে বসে আছি। ওই যে পিতা থেকেই তার যে জেনেটিক্যালি যে বৈশিষ্ট্য, সেটি সন্তানের ভিতরে প্রবাহিত হবেই, সেই রকম হয়েছে তমা বৈরাগী। তো তমা বৈরাগীও কিন্তু লোকজ গান ভালো গেয়ে থাকে। স্কুল পর্যায়ে বিভিন্ন জায়গায় সে নিজে গান করে, কখনো কখনো একা মনের আনন্দে গান করে থাকে। তো আমরা সেই তমা বৈরাগীর কাছে একটি গান শুনবো। তমা। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে এ কি আজব কারখানা, জাত গেল বলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবে যাবার কালে, কি জাত হবে যাবার কালে, সবই দেখি তা না না না, জাত গেল বলে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হরনিশি, যে আছে কালো শশী, চাতক প্রায় হরনিশি, যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমিয়ান গ্রামে এলেই আপনি যে মাটির ঘরগুলো দেখতে পাবেন, এই ঘরগুলো দেখে আপনি বিস্মিত হয়ে যাবেন।
এবং এই ঘরগুলো কিন্তু এই গ্রামের নারীরাই তৈরি করেন। এই যে দেখছেন পিছনে একটি মাটির ঘর, ওই যে পাশে ওদিকে দেখছেন একটা বাড়িতে বাড়িতেই মাটির ঘর রয়েছে। মাটির ঘর থাকা মানেই যে এরা একেবারে গরিব ঘরের তা না, কিন্তু এরা কৃষক পরিবারের এবং অনেক আগে থেকেই এই অঞ্চলে এই শালিখা এলাকায় মাটির ঘর তৈরি করত এবং মাটির ঘর তৈরি করাও একটা শিল্প। কোনো কোনো বাড়িতে মাটির 2 তলাও আগে দেখা যেত এবং মাটির ঘরে সাধারণত দেখবেন যে এই বারান্দাগুলো অনেক অনেক উঁচু হয়। সব ভাঙিয়ে ছিঁড়িয়ে ই করিয়ে দিয়েছে, মানে দালান ঘর দিয়ে দিয়েছে। মানে এই মাটির ঘরগুলো ভেঙে মানুষ ধনী হয়ে যাচ্ছে, যার কারণে দালান ঘর দিচ্ছে। দিচ্ছে, কিন্তু আমরা হতেই পারিনি, দেখিও নি, আমরা গরিবই আছি। না, এই মাটির ঘরে বাস করা তো অনেক অনেক আরাম আছে। এতে এই যে বাইরের ঝড় বাতাস তো আমরা ভিতরে গেলে আর টের পাইনি। গরম এই শীতের সময় ঘরের ভিতরে খুব আরাম আছে। আচ্ছা, ঠান্ডা কম তো। আমিয়ান গ্রামে যে মুসলমান পাড়াগুলো, এই পাড়াগুলোতেও কি মাটির ঘর আছে? আছে, হিন্দু পাড়াতেও আছে, মুসলমান পাড়াতেও আছে। আচ্ছা, একেবারে পাকা ঘরের মতোই থাক থাক করে তৈরি করা, যদিও এর ভেতরে ইট দেওয়া হয়েছে, আবার কোনো কোনো বাড়িতে ইট দেওয়ার প্রয়োজনও পড়ে না, এরকম মাটি দিয়েই সিঁড়ি তৈরি করা হয়। এই যে মাটির ঘরের পাশে বাঁশের ঝাড়, আবার তার পাশেই পুকুর। আমিয়ান গ্রামে অনেকগুলো পুকুর আমরা দেখতে পেলাম। এই যে দেখতে পাচ্ছেন একটি পুকুর, শান বাঁধানো ঘাট। যেহেতু গ্রামের মানুষ কৃষিজীবী, সেই কারণে প্রত্যেক বাড়িতে গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুই এখানে দেখতে পাবেন। যেখানে মাটির বাড়ি, মাটির দেওয়াল, সেখানে রান্নাঘরগুলোও মাটির চুলো এবং মাটির মেঝে, সব কিছুই এ যেন গ্রামীণ একটি ছোঁয়া, গ্রামীণ পরিবেশ, একটি অনন্য আবেশ। এই যে বড় একটি চুলা দেখতে পাচ্ছেন, এখানে এই ধানের যখন সিজন হয় তখন এখানে ধান সিদ্ধ করা হয়। নিরেট গ্রামে এলে এরকম ধানের গোলা দেখতে পারবেন। এই দেখুন, একেবারে টিনের চালা দিয়ে, টিনের বেড়া দিয়ে একটি ছোট্ট ঘর, গোল ঘর তৈরি করে রাখা হয়েছে। এটাকে গোল ঘর বা গোলা ঘর, ধানের আউড়ি যাই বলুন না কেন, গ্রাম এলাকায় বিভিন্ন নামে এটাকে ডাকে। ধানের গোলা থাকবে, ঢেকি থাকবে না, তাই কি হয়? এই যে গ্রামের ঢেকি, এখানে চাউল কুটে ময়দা করা হয়, সেই ময়দা দিয়ে পিঠা তৈরি করা হয়, বিভিন্ন ধরনের গ্রামীণ পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, ভাজা পিঠা, বিভিন্ন ধরনের পিঠা। শুধুমাত্র
হাঁস মুরগি গরু ছাগল নয়, এখানে বিভিন্ন বাড়িতে কবুতর পালনও আমরা দেখতে পেয়েছি। শৈল্পিকভাবে এই যে দেখুন, একেবারে এটাকে কি ফুল বলা হয় যেন? টাইম ফুল। টাইম ফুল। এই যে ঘৃতকুমারী গাছ, গ্রামে ঘেত্তকমল বলে। এই যে ভিন্ন ধর্মী একটি গাছ, এই বাড়ির যারা গৃহিণী তারা জানালেন এই গাছের নাম কালনাগিনী গাছ। এই গাছে পাতা হয় না, কাঁটা আছে এবং এই গাছে ফুল হয়। আমিয়ান গ্রামে বিল দেখালাম, খাল দেখালাম, নদী দেখালাম, বেগবতী নদী। সেই বেগবতী নদীর পাশের একটি গ্রাম। এই যে গ্রামের, এটাকে বলা হয় ঘুনি, কেউ বলে রাবানি। এই যে একেবারে পাটকাঠির বেড়া, আবার কেউ ফুলার বেড়া বলে। এই যে মাটির দেওয়ালের রান্নাঘর, এই পাশে একটি মাটির ঘর, এই পাশে আরেকটি মাটির ঘর, এই পাশে একটি মাটির ঘর, মানে চার পাশেই মাটির ঘর। আর এই মাটির ঘরের সামনেই এই যে ডালিম গাছ, খেজুর গাছের পাতা দিয়ে তৈরি করা খেজুরের পাটি, মানে একেবারে গ্রামের খাঁটি জিনিস। ঘরে ঢুকলে আপনি এরকম শিকেই ঝুলানো মুড়ি, বাটি, কৌটা, বিভিন্ন ধরনের শিকেই ঝুলানো। আমরা দেখছি এই বাড়ির যিনি বটবৃক্ষ হয়ে এখনো বেঁচে আছেন, আপনার নাম? রাজবালা। রাজবালা। আপনার বয়স কত জানা আছে? না, আমি তো এই যে পাটি তৈরি করেছেন, তো আপনি এই পাটি তৈরি করা কার কাছে শিখেছেন বলেন তো? কার কাছে এই পাটি তৈরি করা? কারোর কাছে, আমার নিজের বুদ্ধিতে আমি করেছি। আর কি কি তৈরি করেন আপনার নিজের বুদ্ধি দিয়ে? সিয়া বাড়তে পারি, হ্যাঁ, খেতা শিয়াইছি, এখানে সই দেখিনি। মা আমিয়ান গ্রামে এসে এত এত মাটির ঘর, মাটির দেওয়াল, মাটির ডুয়া, মাটির সব কিছু, মাটির চুলো, সব কিছু দেখে একেবারে মাটির হয়ে গেলাম। একবার মাটির কথাই মনে পড়ে গেল, মাটির জীবনকেই মনে পড়ে গেল। তো আমি যে এখানে বসে আছি, এই যে নিচেই মাটির ডুয়া, মাটির মেঝে, তো এখানে কিন্তু বসে আছি। আর এই যে আমরা একেবারে প্রাকৃতিকভাবে তৈরি করা, এটা তাল পাতা দিয়ে, তাই তো? হ্যাঁ, তাল পাতা। আমার সাথে বসে আছেন এই বাড়িটি, যার বাড়ির স্বত্বাধিকারী তিনি হলেন কমল বিশ্বাস। গ্রামের মানুষ এত সরল, এত সহজ, এত অতিথিপরায়ণ, এটা শহর থেকে আপনি গ্রামে না এলেই বুঝতে পারবেন না।
এই যে এটা দেখছেন, এটার নাম কি? চারকোল। চারকোল। হ্যাঁ হ্যাঁ। চারকোল মানে 4টি কোল আছে, এই কারণে চারকোল। এটা তালের পাতা দিয়ে তৈরি করে। কে হ্যাঁ, তৈরি? ওই যে উনি তৈরি করেছে। হ্যাঁ, উনি যে ওনার আমার কাজ সেরে আমাদের এই যে কাকি, হ্যাঁ। তো মিসেস কমল বিশ্বাস, ওই ধান তিনি বাইরে তৈরি যেতে হবে। করেছেন। এবং পাশেই কিন্তু এখানে বেতের বন আছে, বেতের ঝাড় আছে, পাশে যে খাল চলে গেছে, তো পাশেই বিস্তীর্ণ মাঠ। গ্রাম বলতে যা বোঝায়, একেবারে নিরেট, খাঁটি, নিখুঁত একটি গ্রাম, এই আমিয়ান গ্রাম। হয়তো গ্রামের মানুষ বুঝতে পারছে না যে তারা কোথায় বাস করছে, কিন্তু আমরা যারা শহরে থাকি, আমরা এলে বুঝতে পারি যে এই গ্রামে আসলে কি আছে। মাটির দেওয়ালে, মাটির ঘরে আপনি থাকলে গরমকালে শীত পাবেন, আর শীতকালে গরম পাবেন। আপনার লাখ টাকা দিয়ে এসি কেনা লাগবে না, কিন্তু সরল জীবন সেখানে পাবেন। সেখানে কোনো কৃত্রিমতা নেই, সেখানে কোনো ভাড়ামি নেই, সেখানে কোনো জটিলতা নেই। এখানে শুধুই আত্মার স্বজন আছে, আত্মার আত্মীয় আছে। তো আমরা এই মাটির যে মেঝেতে বসে আমরা সেই সহজ নিয়ে, আমরা সেই সরলতা নিয়ে, আমরা সেই পবিত্রতা নিয়ে আমরা এই গ্রাম থেকে হয়তো ফিরে যাব, কিন্তু গ্রামটিকে আমরা মনে রাখবো বহুদিন। আমরা আছি সপ্তক মিডিয়া এবং হাবিব অন দ্য স্পট। আমরা এই যে দুইজন সৌন্দর্য পিপাসু মানুষ, ইতিহাস পিপাসু মানুষ, আমরা কিন্তু এই গ্রামে গ্রামে, খালে বিলে, প্রকৃতির কাছে আমরা ঘুরছি, আমরা মানুষ খুঁজছি, আমরা ইতিহাস খুঁজছি। বন্ধুরা, আপনারাও এই সত্যের সন্ধানে, আপনারা এই প্রকৃতির সন্ধানে আসুন এবং প্রকৃত জীবন খুঁজে নিয়ে যান, মানুষের মনুষ্যত্ব খুঁজে নিয়ে যান, মানুষের পবিত্রতাকে সঙ্গে নিয়ে যান। জটিলতা ভুলে যান, কৃত্রিমতা ভুলে যান। ধন্যবাদ। এটা হলো একটা মন্দির, দেখুন একেবারে, এটাও মাটির ডুয়া এবং সামনে বাঁশের চটা দিয়ে বেড়া করা, আর টিনের বেড়া, টিনের চালা। এই হলো বসত বাড়ি, শুধু মাটির দেওয়াল না, মাটির ডুয়া করে আবার টিনের বেড়া দিয়েও এখানে ঘর তৈরি করা হয়েছে। পিছনে যে গোলাটি দেখছেন, এই গোলাটি দেখে আপনি বিস্ময় প্রকাশ করতেই পারেন। আর এই গোলার সামনে দাঁড়িয়ে আছে এই বাড়িরই একজন গৃহিণী। আপনার নাম? শ্রীমতী দেবী। তো এই যে গোলাঘর আর ধানের আউড়ি, এই গোলাঘরে কি পরিমাণে ধান ধরে? ধান 250 মণ ধান ধরে। এবং একটি জানালা, হ্যাঁ একটি জানালা, ওই জানালা দিয়েই সবাই প্রবেশ করে। উঠোনো হয়, পাড়া হয়। ওর ভিতরে মানে ধামা ঢোকে, ধামা ধরে, গামলা যায়, কাঠা, এইগুলো ধরে। তো বাইরে থেকে একজন দেয় আর একজন ওর ভিতরে ঢুকে ওর ভিতরে রাখে। ওর ভিতরে একজন থাকে আর বাইরের তো একজন দামা ভরিয়ে দেয়, একজন নিয়ে যায়। আচ্ছা, তো এখানে একেবারে নিরিবিলি পরিবেশেই থাকে, রাত্রিবেলায় কোনো চুরির কোনো সম্ভাবনা নেই। এ পর্যন্ত এরকম হয়নি এই গ্রামে। আচ্ছা, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার।
নদী কিংবা বিল বা খাল সর্বস্থানে একই এক জল। নদী কিংবা বিল বা খাল সর্বস্থানে একই এক জল। একা মেরে সাই হেরে সর্বঠাই, একা মেরে সাই হেরে সর্বঠাই। মানুষেতে মিশে হয় বেদ বিধান, তার মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার। নিরাকারে জ্যোতির্ময় যে আকার সাকার রূপ ধরে সে। নিরাকারে জ্যোতির্ময় যে আকার শাখার রূপ ধরে সে। যে জন দিব্য জ্ঞানী হয় সেই জানতে পায়, যে জন দিব্য জ্ঞানী হয় সেই জানতে পায়। মানুষেতে মিশে হয় মানুষ অবতার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু নিষ্ঠা যার।